বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়াইতেছিলাম। তো এর আগে আমি তোমাদেরকে একটি লেকচার দিয়েছি, আজকে আমার দ্বিতীয় লেকচার। আমি তোমাদেরকে চ্যাপ্টার 2-3 পড়াইতেছিলাম, 3-এ দেখো এখানে আজকে 5 নম্বর অঙ্কটা দেখাচ্ছে। এখানে ভালোভাবে খেয়াল করো। দেখো এখানে 10 আর dy সমান cot y dx লেখা আছে। তো এটাকে আমরা লিখতে পারি 1/cot আর এটাকে লিখতে পারি 1/10। তো তারপরে খেয়াল করো, আমরা আর গুণন করে দিই এই cot y এর সাথে। খেয়াল করো, আমরা এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে আর গুণন করছি। খেয়াল করো, এটার সাথে এটা আমরা আর গুণন করছি। এই যে 10y-টার সাথে এই y উপরে, এটা তো y আছে, এভাবে আর গুণন করছি, এভাবে আর গুণন করছি, আর গুণন করে আমরা এই লাইনটা আনছি। তারপরে খেয়াল করো, আমরা 10y dy এর ইন্টিগ্রেশন হচ্ছে লন sec y, আর cot x এর অন্তরীকরণ হচ্ছে লন sin x। তারপরে আমরা ধ্রুবক নিলাম লন c। তারপরে দেখো এটা যা আছে এটা আমরা তা লিখলাম, আর এটা থেকে আমরা লন এ প্লাস লন বি হইলে লন এ বি লিখতে পারি, অর্থাৎ একটা লন দিয়া সি আর এই সাইন এক্সটাকে একসাথে করে ফেলছি। তারপরে দেখো উভয় পক্ষ থেকে আমরা লন বাদ দিয়ে দিয়েছি। নিচের লাইনে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে উভয় পক্ষ থেকে লন বাদ দিয়ে দিয়েছি। তারপরে দেখো সবশেষ লাইনে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে আমরা এই যে সাইনটারে এটারে আমরা লিখছি 1/cosec। 1/cosec লিখে এই পাশে নিয়ে আসছি। তো এই পাশে নিয়ে আসলে হবে sec y, এই যে sec y cosec x, আর এই পাশে শুধু বা ডান পাশে শুধু সিটা রয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও তোমাদের সমস্যা হলে আমাকে জানাবা। দেখো তারপরে আমি তোমাদেরকে দেখাইতেছি এখানে যেটা আছে সেটা হচ্ছে 6 নাম্বার। তো 6 নাম্বার দেখো, 6 নাম্বারে আছে এখানে 6 নাম্বারটা খেয়াল করো। 6 নাম্বারে আছে এটা। তো এটা থেকে আমরা যেটা করছি, এই অংশটাকে আমরা বাম পাশে নিয়ে গেছি, সরি ডান পাশে। তো ডান পাশে নেওয়ার পর এবার আর গুণন করে দিছি, এভাবে আর গুণন করে দিছি, এই লাইনে আসছে। খুব সহজ, তাই খুব সহজ দ্রুতই বোঝানো যাইতেছে। আর গুণন করার পর দেখো ওয়াইগুলা একসাথে এই যে 1/-y স্কোয়ারটারে নিয়ে আসছে এই পাশে, আর এটা নিয়ে গেছে এই পাশে। তারপরে দেখো এইখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে এইটাকে আমরা বাম পাশে নিয়ে আসছি। তো বাম পাশে আনলে প্লাস হবে, মাইনাসের জায়গায় প্লাস হবে। পরবর্তীতে খেয়াল করো, পরবর্তীতে আমরা এটাকে আমরা লিখতে পারি লন সাইন ইনভার্স ওয়াই, আর এটাকে লিখতে পারি সাইন ইনভার্স এক্স। খেয়াল করো, কারণ হচ্ছে dy √1 - y স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন ইনভার্স ওয়াই, আর এটার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন ইনভার্স এক্স। এটাই হচ্ছে সহজ এবং আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। তারপরেও যদি তোমাদের সমস্যা হয় কমেন্টের মাধ্যমে জানাবা। তারপরে আরেকটা অঙ্ক দেখো, 8 নাম্বার অঙ্কটা। তো এগুলো তো খুব সহজ অঙ্ক, তোমরা সহজেই বুঝে যাবা। এই লাইনটা থেকে আমরা এই যে ওয়াইগুলো একসাথে নিয়ে আসছি, আর এই পাশের এক্সগুলার এই পাশে আনলে এই যে নিচে হবে। তারপরে আমরা যে কাজটা করছি, এই উপরে একবার +1 নিছি, একবার -1 নিছি, নিয়ে তারপরে খেয়াল করো আমরা যে এই অংশটাকে কিন্তু একবার 1 লিখতে পারবো। দেখো 1+y, উপরে 1+y কাটা একবার, আবার এই 1 এর নিচে 1/y+1 হবে। তো এই কাজটাই করা হয়েছে। খেয়াল করো, এই যে আমরা এটা এই পাশে লিখছি, তো এই লাইনটা আনছি, আর তোমরা দেখলেই বুঝতে পারবা। তো অন্তরীকরণ করলে কি হবে দেখো, এটা হবে dy এর অন্তরীকরণ শুধু y, এটা হবে লন 1+y+1, আর এটাকে নিচেরটাকে অন্তরীকরণ করলে উপরের অংশ পাওয়া যায়। দেখো ভালোভাবে, নিচের অংশকে অন্তরীকরণ করলে উপরের অংশ পাওয়া গেলে আমরা লিখতে পারি লন নিচের অংশ। এটা হচ্ছে একটা সূত্র। তো লন e⁻x+1
আর ধ্রুবক হিসেবে আমরা সি নিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো।